নমস্কার, আমি ডক্টর মৈনাক দেব, মেডিকেল অঙ্কোলজিস্ট, হোপ অ্যান্ড হিল ক্যান্সার হসপিটাল। আজকে ওয়ার্ল্ড কিডনি ক্যান্সার ডে। আমি কিডনি ক্যান্সার সম্পর্কে একটু জাস্ট কিছু কথা বলতে চাই। তো কিডনি ক্যান্সার মানে অন্যান্য সমস্ত ক্যান্সারের মতোই, কিন্তু বাকিগুলোর থেকে একটু আলাদা। কিডনি মানে আমাদের যেটা মেইনলি রেচনতন্ত্রের মেইন পার্ট, মানে যেটা ফিল্ট্রেট করে বডি থেকে খারাপ জিনিসগুলো বের করে দেয়, সেটাতে যখন বাজে সেল গ্রো করা স্টার্ট করে সেটাই হচ্ছে কিডনি ক্যান্সার। এবার কেন এটা বাকিগুলোর থেকে আলাদা? তো এটা আলাদা হওয়ার একটাই কারণ, এটার সিমটমস বা ট্রিটমেন্ট সমস্ত কিছুই বাকিগুলোর থেকে একদমই আলাদা। তো প্রথমে আমরা জানি যে কিডনি ক্যান্সারটা কেন হয়। এবার কারণ তো অনেক থাকে এবং বেশিরভাগ ক্ষেত্রেই কারণটা ঠিকঠাক বোঝা যায় না, তবে যেগুলো রিস্ক ফ্যাক্টর যেগুলো থেকে কিডনি ক্যান্সারটা হতে পারে তার মধ্যে মেইন হচ্ছে স্মোকিং, সেকেন্ড হচ্ছে ইনক্রিজ বডি ওয়েট, আর থার্ড যেটাই কিছু করার নেই সেটা হচ্ছে জেনেটিক্স। এবার সেগুলো বাদ দিয়ে অন্যান্য অনেক কারণেই কিডনি ক্যান্সার হয়, এবং তার মধ্যে কিছু জিনিস কারেক্টেবল থাকে আর বাকি জিনিসগুলো কারেক্টেবল থাকে না। তো তার বেসিসে আমাদের ডিসাইড করতে হয় যে সেটার ট্রিটমেন্ট কী হবে। আসছি ট্রিটমেন্ট প্রসঙ্গে। এবার ট্রিটমেন্টটা সবসময় ডিপেন্ড করে যে কোন স্টেজে ক্যান্সারটা ধরা পড়ছে। এবার এই ক্যান্সারের ক্ষেত্রে একটা মেইন প্রবলেম হচ্ছে সিমটমস থাকে না, মানে যখন সিমটমস আসে তখন সেটা অনেকটাই অ্যাডভান্সড। তাই আমাদের যেটা সবার আগে মাথায় রাখতে হবে, যেটা হালকা সিমটমস বা কিছু লিসেন টু দ্য হুইসপার্স, মানে এই ক্ষেত্রে আপনাকে বুঝতে হবে যে হালকা সিমটমসও অনেক সময় কিন্তু একটা বড় রকম ক্যান্সারের কারণ হতে পারে। সিমটমস মেনলি কী আসে? মেনলি হচ্ছে পেচ্ছাপ, যদি লাল পেচ্ছাপ হয়, মানে যেটা হিমাচুরিয়া বলে। তো অনেক সময় অনেকের ফ্র্যাঙ্ক হিমাচুরিয়া হয়, অনেক সময় হালকা রেডিশ কালারের হলেও হয়, বা একটা লোয়ার অ্যাবডোমিনাল পেইন, বা আপনার জ্বর আসছে, তো যেটা অনেক দিন ধরে আসছে, তো সেই কারণগুলোতেও কিন্তু কিডনি ক্যান্সারের লক্ষণ। এবার ক্যান্সারটা ধরা পড়ার পরে তখন সেই কোন স্টেজে আছে তার উপরে ট্রিটমেন্টটা ডিপেন্ড করে। এবার আগের ক্ষেত্রে যেটা হতো, কিডনি ক্যান্সার ধরা পড়লে যে সার্জারি একটা মেইন ট্রিটমেন্ট ছিল। তো এখনও সার্জারি অবশ্যই একটা মেইন ট্রিটমেন্ট, সেটা টিল স্টেজ 3। মানে ধরুন পার্শিয়াল যদি ইনভলভমেন্ট থাকে তো পার্শিয়াল নেফ্রেক্টমি করা যায়, আর যদি টোটাল গ্রস ইনভলভমেন্ট থাকে হয়তো টোটাল কিডনিটাই বাদ দিতে হয়। এবার তারপরে অ্যাডজুভেন্ট ট্রিটমেন্ট, মানে সেটা ফিরে আসার থেকে আটকানোর ব্যাপার। এবার কিডনি ক্যান্সার এমন একটা ক্যান্সার, যেরকম বাকি ক্যান্সারের ক্ষেত্রে কেমোথেরাপির একটা মেজর রোল থাকে, কিডনি ক্যান্সারে কিন্তু কেমোথেরাপি অতটা ভালো কাজ করে না। এক্ষেত্রে এখন অ্যাডভান্স মেডিসিন আসার আগ পর্যন্ত সেরকম সিস্টেমিক থেরাপির অপশান ছিল না, কিন্তু লাস্ট 4-5 বছরে ড্রাস্টিক্যালি চেঞ্জ হয়ে গেছে। তো কিডনি ক্যান্সারের মেইন যেটা ট্রিটমেন্ট, যেটা অ্যাডভান্স স্টেজ প্লাস লোকালাইজ ট্রিটমেন্টের ক্ষেত্রেও, সেটা হচ্ছে ইমিউনোথেরাপি অ্যান্ড টার্গেটেড ট্রিটমেন্ট। টার্গেটেড ট্রিটমেন্ট আর ইমিউনোথেরাপির এভলিউশন এতটাই বেশি হয়েছে যে এখন অ্যাডভান্স ক্যান্সার, মানে যেটা স্টেজ 4 ক্যান্সার, ওখানেও যদি দেখা যায় যে ইমিউনোথেরাপি এবং কেমোথেরাপিতে রেসপন্স ভালো আসছে, সেক্ষেত্রেও কিন্তু কমপ্লিট কিওর করা পসিবল হচ্ছে কিছু পেশেন্টের ক্ষেত্রে। তাই অলওয়েজ আমাদের যেটা মাথায় রাখতে হবে যে সিমটমস যেটাই আসুক না কেন, এই যে ছোট সিমটমস, সেটাকেও আমাদের ইগনোর করা চলবে না। তাই অনেক সময় যেটা দেখা যায়, রুটিন স্ক্যানিং যেটা হচ্ছে, সেটাতেও একটা কিডনিতে ছোট টিউমার ধরা পড়ছে এবং পরে বায়োপসি করে দেখা গেল যে সেটা কিডনি ক্যান্সার, বা যেটা পরে গিয়ে ধরা পড়ে অন্যান্য কোনো সিমটমস নিয়ে। তাই যে কোনো সিমটমসেই আমি বলবো, যেটা আপনার মনে হচ্ছে যে যেই সিমটমসগুলো আমি মেনশন করলাম যে হতে পারে এটা কিডনি ক্যান্সারের দিকে যাচ্ছে, বা আমি চাই যে ব্যাপারটা এভালুয়েশন করানো হোক, তো আপনারা আমাদের সাথে যোগাযোগ করুন। আমি হোপ অ্যান্ড হিল ক্যান্সার হসপিটালে আছি। এখানে আমি সার্জিক্যাল অঙ্কোলজিস্ট, বাকি যারা আছেন সবাই এটার ব্যাপারে ট্রিটমেন্ট যেটা আপনাকে টোটালি গাইড করবেন, প্লাস এটা যেটা আর্লি ডিটেকশন, এক্ষেত্রেও কিন্তু একটা ম্যাটার রাখছে। যতই ইমিউনোথেরাপি, কেমোথেরাপি এগুলো দিয়ে কিওর হওয়ার ব্যাপারটা থাকুক, যত তাড়াতাড়ি রোগ ধরা পড়বে, কিওর হওয়ার চান্স ততই বেশি। তাই এই কিডনি ক্যান্সার ডেতে আমার জাস্ট একটা জিনিসই বলার আছে, যে ক্যান্সার ধরা পড়া বা ক্যান্সার হওয়ার আগে আমাদের প্রিভেন্ট করতে হবে। মানে ধরুন ধূমপান বর্জন করা, বা যেসব জিনিস করলে এই ক্যান্সারটা হওয়া থেকে আটকানো পসিবল, সেই জিনিসগুলোকে চেষ্টা করা। তারপরেও যদি কোনো রকম সিমটমস দেখা যায়, এবং যেটা আর্লি যে কোনো সিমটমসের ক্ষেত্রে আপনার যদি মনে হয় যে আপনার এই ব্যাপারটা সম্পর্কে একটা এক্সপার্ট ওপিনিয়ন নেওয়া দরকার, তো অবশ্যই আপনি আমাদের সাথে যোগাযোগ করুন হোপ অ্যান্ড হিল ক্যান্সার হসপিটালে। আমরা এই ব্যাপারটা সম্পূর্ণভাবে এভালুয়েট করে দেন সেটার যেটা ট্রিটমেন্ট, সেই ব্যাপারটায় আপনাকে সচেতন করব। ধন্যবাদ।